চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। তো 2024 কিন্তু শেষের দিকে সবটাই চলে যাচ্ছে। যারা নতুন ইউটিউব চ্যানেল রয়েছে বা পুরাতন ইউটিউব চ্যানেল রয়েছে, আজকের আমার ভিডিওটা সেটা হচ্ছে কি, যারা নতুন পুরাতন ইউটিউব চ্যানেল বা 2-3 বছর হয়ে গিয়েছে বা আবার একসময় আপনারা কাজ করেছেন ইউটিউবে, তবে কোনো কারণবশত ইউটিউব চ্যানেলে কাজ করা আপনারা ছেড়ে দিয়েছেন। তো সেই পুরাতন ইউটিউব চ্যানেলটা আপনারা কীভাবে গ্রো করবেন বা এর কোনো নির্দিষ্ট কোনো ধাপ রয়েছে কি না। আপনি অনেক খোঁজাখুঁজি বা ইউটিউব চ্যানেলে অনেক ঘাটাঘাটি করেছেন, কিন্তু এরকম ভিডিও আপনি কোথাও পান নাই। তো আজকের এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা পুরাতন ইউটিউব চ্যানেল রয়েছে, তারা কিভাবে তাদের ইউটিউব চ্যানেলটা গ্রো করবেন। তো আমি সর্বপ্রথম একটা কথা বলবো, সেটা হচ্ছে পুরাতন ইউটিউব চ্যানেলকে পুনরায় উন্নতি ও শীর্ষে নিয়ে আসার জন্য কয়েকটি কার্যকরী পদ্ধতি অবলম্বন করতে পারেন। এটা আমিও করেছি, অলরেডি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তো 1 নম্বর হচ্ছে কন্টেন্ট আপডেট করুন। পুরাতন চ্যানেলটি যদি অনেক দিন ধরে সক্রিয় না হয়, মানে কাজ করেছেন আবার ছেড়ে দিয়েছেন, তবে নতুন এবং জনপ্রিয় কন্টেন্ট তৈরি করা শুরু করুন। আপনি ট্রেন্ডিং করতে পারেন বা এই সময় কোন ধরনের জিনিসটা বেশি কার্যকর চলতেছে সেই বিষয়ে একটা নতুন ভিডিও তৈরি করতে পারেন এবং জনপ্রিয় কন্টেন্ট তৈরি করা শুরু করুন। তারপরে হচ্ছে আপনার আগের কন্টেন্টের সাথে সম্পর্কিত নতুন ভিডিও তৈরি করুন এবং সেই বিষয়গুলোতে নিত্য নতুন ট্রেড বা ইভেন্ট যোগ করুন। এটা 1 নম্বর স্টেপ বললাম। আর 2 নম্বর সেটা হচ্ছে নতুন নকশা থাম্বনেল। নতুন নকশা থাম্বনেল চ্যানেলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। নতুন থাম্বনেল বা পোস্টার যদি আপনি তৈরি করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার কিন্তু পুরাতন ইউটিউব চ্যানেলটা কিন্তু আপনার অলরেডি এগিয়ে যেতে সক্ষম হতে পারে। তো থাম্বনেল, চ্যানেলের থাম্বনেল যে লেআউট আধুনিকভাবে তৈরি করুন। সুন্দর এবং আকর্ষণীয় থাম্বনেল ভিডিওগুলোর ক্লিক থ্রু রেট সিটিপি বাড়াতে সাহায্য করে। এটা আপনারা অলরেডি জানেন, যারা পুরাতন ইউটিউব চ্যানেল রয়েছে বা নতুন ইউটিউব চ্যানেল, তা অবশ্যই কিন্তু এই বিষয়ে একটা ভিডিও আপনারা দেখেছেন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে এসইও করুন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইও করলে আপনার ভিডিওগুলোর টাইটেল, ট্যাগ এবং বর্ণনা ভালোভাবে অপটিমাইজ করুন, যাতে সেগুলো সার্চ রেজাল্টে সহজে আসতে পারে। এটি একটি ভালো কিওয়ার্ড রিসার্চ টুল ব্যবহার করুন। আবার আপনার ভিডিওগুলোর সার্চ ইঞ্জিনে ভালো অবস্থানে রাখুন, যাতে আপনার পুরাতন ইউটিউব চ্যানেলটা সবার কাছে পৌঁছে যায়। এজন্য এসইওটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আরেকটি 4 নম্বর যে ধাপটা বলবো সেটা হচ্ছে কি, বৈচিত্র্য আনুন। আপনার ভিডিওগুলোতে বৈচিত্র্য না আনলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি গ্রো হতে নাও পারে। তো সেই জন্য বৈচিত্র্য আনুন। বৈচিত্র্য বলতে কি, বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করতে পারেন, যেমন টিউটোরিয়াল ব্লগ, রিভিউ ব্লগ ইত্যাদি ইত্যাদি। এই বিষয়গুলো আপনারা যদি একটু পুরাতন ইউটিউব চ্যানেলে ট্রেন্ডিংয়ের কোন বিষয়গুলো এগিয়ে যাচ্ছে সেই বিষয়গুলো যদি আপনি একটু বুঝে শুনে যদি ইউটিউব চ্যানেলে আবার পুরাতন ইউটিউব চ্যানেলে যদি কাজ করেন, তাহলে আমার মনে হয় না যে আপনার পুরাতন ইউটিউব চ্যানেলটা পিছিয়ে থাকবে। তো এই হচ্ছে আজকের 4টা ধাপ। এই 4টা ধাপ অনুযায়ী আপনি মেনে চলুন, তাহলে আপনার পুরাতন ইউটিউব চ্যানেলটা আবার গ্রো করতে শুরু করবে। ধন্যবাদ।